শীতকালে মার্কেটে মেথি শাকের সঙ্গে সোয়া শাকটাও খুব ভালোভাবে পাওয়া যায়। তো এই সোয়া শাকের রেসিপি আজকে শেয়ার করছি। আমি এখানে মিক্সিং বলে কিছুটা পরিমাণ সোয়া শাক ভালো করে ধুয়ে চপড করে নিয়েছি। ওর মধ্যে রাইস ফ্লোর, বেসন, বেসনের বদলে আটা বা ময়দা ইউজ করতে পারেন। তার মধ্যে চাট মশলা, ধনে গুঁড়ো, নুন, হলুদ, কালো জিরে, সামান্য পরিমাণ গোলমরিচ, সামান্য পরিমাণ মিষ্টি মানে চিনি, আর কাঁচা লঙ্কা কুচোনো আর আদা ক্রাস্ট। তো বন্ধুরা, আদা ক্রাস্ট আর কাঁচা লঙ্কা কুচোনোটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। আর চিনিটা হচ্ছে অপশনাল। এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে, যাতে করে রেস্টে রাখার পর এই শাক থেকে যেন বেশি জল বেরোতে না পারে। সেই জন্য প্রথম থেকেই অল্প অল্প করে জল দিয়ে এই সব উপকরণগুলোকে শাকের সাথে খুব ভালো করে মেখে টাইট ডো তৈরি করতে হবে। যদি আপনার মনে হয় যে একটুখানি ময়দা বা বেসন লাগতে পারে, তাহলে বেসন এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে ভালো করে সব মেখে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারই মধ্যে আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে মানে চ্যাপ্টা চ্যাপ্টা করে বা গোল গোল বল করেও ভাজা যেতে পারে এই সোয়া শাকের মাঞ্চুরিয়ানগুলো বা বড়াগুলো। খুব ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে এখানে উল্টে পাল্টে ভাজতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অতি অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই সোয়া শাকের বড়াটা বা মাঞ্চুরিয়ানটা খুব ভালো টেস্ট হয়, কুরকুরে মুচমুচে খুব ভালো খেতে লাগে। তো আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা সানডের সকালে সবার সাথে চায়ের সাথে এনজয় করা যায়, বা প্রত্যেক দিনের বা কোনো কোনো সময় সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে এটা মানে বানানো যেতে পারে। তো আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম। নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন।